তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রবি ঠাকুরের এই কবিতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাবুই পাখির আশ্রয়স্থল খ্যাত তালগাছ। এককালে গ্রাম বাংলার প্রতিটি তালগাছ আর নারকেল গাছে দেখা মিলত বাবুই পাখির নিজেদের বোনা শিল্পমণ্ডিত বাসা। আর গাছের পাতায় ঝুলে থাকা এসব বাসায় বাবুই পাখির কলকাকলি ছড়াতো মুগ্ধতা। দেশে যেমনভাবে ক্রমশ কমে আসছে তালগাছ কিংবা নারকেল গাছ, তেমনি কমছে বাবুই পাখিদের ঠিকানা। আর ঠিকানাহীন বাংলার প্রাণী প্রকৃতির ঐতিহ্যগাথা শিল্প উপকরণ বাবুই পাখিরাও যেন বিলুপ্ত প্রজাতির তালিকায় নিজেদের নাম লেখাচ্ছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বাবুই পাখিরা। প্রকৃতির অপার সুন্দরের ক্যানভাস থেকে মিলিয়ে যাচ্ছে আবহমান বাংলার রূপ প্রকৃতির অপার বিস্ময়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নগরায়ন আর শিল্পায়নের নামে প্রকৃতি হত্যার মহোৎসবে বাবুই পাখিরা যেন বড্ড অসহায়, অভিমানী। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কোণে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। রজনীকান্ত সেনের এই কবিতার লাইন যেন আজ বড্ড কাল্পনিক, যার বাস্তবে কোনো মিল নেই। একটা সময়ে গাছে গাছে দেখা যেত বাবুই পাখির ঝুলন্ত বাসা, আর এখন গাছও নেই, পাখিরাও যেন মিলিয়ে গেছে প্রকৃতির প্রবল প্রতিশোধে। চড়ুই পাখির যে বাসাগুলা আগে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা যা দেখেছি, বিভিন্ন গাছগাছালি বিভিন্ন জায়গায় ছিল, প্রচুর পরিমাণ গাছ ছিল, মানুষের গাছ রোপণ করতো এবং তাল গাছ, বিভিন্ন নারকেল গাছ, বিভিন্ন গাছের মধ্যে এই বাসাগুলো বাঁধত। প্রথমত গাছই তো হারিয়ে যাচ্ছে, যে বাবু পাখি যে গাছে থাকতো ওই গাছটাই কেটে ফেলতেছে মানুষ। বাবুই পাখিদের রক্ষা মানে আবহমান বাংলার প্রাণী প্রকৃতি রক্ষা, পরিবেশ সচেতনতা আর গাছ রক্ষার মাধ্যমে হয়তো একদিন আবার ফিরে আসবে বাবুই পাখিরা, উকি দেবে সেই চেনা শৈশব। আর্টিস্টিক পাখি, এরা সাধারণত নল এবং হুগলা দিয়ে, এই জাতীয় গাছের পাতা দিয়ে এরা সাধারণত তাদের ঘরগুলো বানায়। কিন্তু আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের যে হারে বন উজাড় হচ্ছে, সেই বন উজাড়ের কারণে এই নলের বা হুগলার যে পাতাগুলো আছে, যে গাছগুলো আছে, এই গাছগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে। যার কারণে দেখা যায় যে এই পাখিগুলোর বাসা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলো তারা পাচ্ছে না। আরেকটা প্রেক্ষিতে দেখা যায় যে আমাদের যে নগরায়ন বা শহরায়ন হচ্ছে, তো শহরায়ন হওয়ার কারণে দেখা যায় আমাদের যে বাবুই পাখি সাধারণত তাল গাছে এদের বাসা বাঁধে, তো আমাদের আসলে তাল গাছের পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে। এই বাবুই পাখির যে বিভিন্ন বৈশিষ্ট্যগত দিক আছে, ক্যারেক্টারিস্টিক দিক আছে, এছাড়া এদের যে প্রজননগত যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি আমরা সহায়তা করতে পারি, অথবা আমরা বাবুই পাখি রেস্কিউ করে তাদের জন্য যদি একটা আবাসযোগ্য বাসস্থান তৈরি করে দিতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে এই বাবুই পাখিগুলোই আমাদের পরিবেশের একটা সৌন্দর্য রক্ষা করার জন্য কাজ করবে। মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।